সকাল ৬টায় আপনি ঘুম থেকে উঠলেন আর আপনার বন্ধু আপনাকে শুভরাত্রি বলল, কেন? জয়জিৎ, তোর জন্য গুগলি। আকারগত, প্রকারগত আর বানানজনিত তফাৎ ছাড়া একটি গ্লোব আর একটি ম্যাপের মধ্যে পার্থক্য কোথায়? এটা কি রকম প্রশ্ন বলো দেখিনি? গুগলি। আকারগত, প্রকারগত আর বানানজনিত তফাৎ ছাড়া একটি গ্লোব আর একটি ম্যাপের মধ্যে পার্থক্য কোথায়? একটা ঘোরে, লোকটা ঘোরে, ঘুরলো। আর ম্যাপটা একটা এরম গোল হয়ে ঘুরতে পারে, আর ম্যাপটা সোজা বেছানো থাকে। আকারজনিত, ওই তো। রাঘব, তুই আকাশের দিকে কি ভাবছিস? আকাশ থেকে কেউ বলে দেবে? না দাদা, ক্লু দাও। আমি চাই না, আমি কোনোবার চাইনি, আমি এবার চাই, সত্যি বুঝতে পারছি। তো ক্লু হলো, রাঘবের সাথে তোর কোনো একটা জায়গায় এসে এইখানেই কোনো একটা জায়গায় একটা ক্ল্যাশ হয়ে গেছিল। ক্ল্যাশ? সেটাই ক্লু। লোভে পুরোটা দেখা যায়, ম্যাপে পুরোটা দেখা যায় না একবার। কি আমি বুঝতে পারছি। এর থেকে বড় কিউ আর কি হতে পারে? সময় বেশি নেই, লাস্ট 5 সেকেন্ড। পারবো না। দুটোর পার্থক্য হলো দামে। এই কিছুক্ষণ আগে তোর পয়সা নিয়ে কথা হলো না, এর থেকে বড় আর ক্লু কি দেবো? থ্যাংক ইউ। না, কেমন লাগলো গুগলিটা? ঠিক আছে। -6। অর্পিতা, তোমার জন্য গুগলি। সকাল ৬টায় আপনি ঘুম থেকে উঠলেন আর আপনার বন্ধু আপনাকে শুভরাত্রি বলল, কেন? সকাল ৬টায় আপনি ঘুম থেকে উঠলেন আর আপনার বন্ধু আপনাকে শুভরাত্রি বলল, কেন? কারণ বন্ধু তখন শুতে যাচ্ছিল। শুতে যাচ্ছিল? বন্ধু তখন শুতে যাচ্ছিল। সকালবেলা শুতে গিয়ে তোমাকে বলবে শুভরাত্রি? কারণ ওর কাছে তখন রাত্রে শুতে যাওয়ার আগে আমরা যেটা ইংলিশে গুড নাইট বলি, তো বন্ধুটা তখন শুতে যাচ্ছিল, তো ওই জন্য সকালবেলা গুড নাইট বলবে, এটা হয়? সকালবেলা যেহেতু আমি দুপুরবেলা শুতে যাচ্ছি তো গুড নাইট বলবো? ঘুম পেলে মানুষ ওরম বলে না। এটা পারবি? তুমি একদম গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছ। পারবি, পেরেছিস। গা ঘেঁষে রয়েছে, একদম গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। যা, একটা ক্লু দিয়ে দিলাম। অলরেডি বলে ফেলেছিস 70%। সময় শেষ হয়ে আসছে। ক্লু কি দেবে? ক্লু তো বলছি, তুমি তোমার জবাবটা অলরেডি বুড়ি ছুঁয়ে ফেলেছো। সেটা তো আমি বলেছি, তুমি একটা কিছু বলো। সেটাই তো বলছি, না, তুমি অলমোস্ট বুড়ি ছুঁয়ে ফেলেছো। অন্য কিছু বলেছিস তো অলরেডি। খালি বুড়ি ছুঁয়ে ফেলেছো অলরেডি। কখন
ঘুমোতে যায়। 6টায় ঘুম থেকে উঠেছে। তুমিও তো সকালে উঠলে 6টা থেকে। অন্য জায়গায় ভাবছি। তখন রাত্রির ছিল। সকাল 6টা তো লেখা রয়েছে, তুমি সকাল সকালে ঘুম থেকে উঠলে। 1005। তার ওখানে রাত্রি ছিল। হ্যাঁ, নর্থ টাইমে আমেরিকা ফ্যামেরিকায় ছিল রে বাবা। কি বলবো তুমি বলো? বললি তো। নিজেই তো বলছো। বলে দিয়েছিলিস তারপরে তুমি কিছু নিজেই করার বললে। ও -6। বলতে পারছি না এখান থেকে। দক্ষিণ দিনাজপুর রাঘব, চলো তোমার জন্য গুগলি। একটা ঝুড়িতে 51টি মার্বেল আছে। জয়জিৎ সেখান থেকে বাম দিকের ঝুড়িতে 26টি এবং ডান দিকের ঝুড়িতে 25টি মার্বেল রাখলো। অনেক দূর থেকে দেখে না গুনে আপনি কিভাবে বলবেন কোন ঝুড়িতে কটা মার্বেল আছে? জয়জিতের মুভমেন্ট দেখে। জয়জিৎ তো বলে দিয়েছে, দেখে দিয়েছে তো অলরেডি। না, যখন রাখছে আমি অনেক দূর থেকে দেখছি, কিন্তু আমি তো জয়জিৎকে দেখতে পাচ্ছি ও রাখছে। হ্যাঁ, কি? হ্যাঁ, এবার ওর মুভমেন্টটা দেখে তো আমি বুঝতে পারছি। আবার বলছে একদিকে 25টা গেলে 26টা গেলে বলে দিয়েছে, আপনি দূর থেকে কি করে বলবেন? এইটাই তো খেলা। আমার ক্লুর আমার লজিকটা শোনো। ও কি আমার সামনেই 25টা 26টা দুটো ঝুড়িতে রাখলো? মানে আমি দূর থেকেই দেখছি। অনেক দূর থেকে। হ্যাঁ, সেখানে যতই দূর থেকে হোক ওর মুভমেন্টটাকে আমি দেখতে পাচ্ছি। এই দেখো না, দেখছো জয়জিৎ ওখান থেকে 26টা 25টা করে দিল। হ্যাঁ, এইবার এই তো 51। এবার তুমি দূর থেকে কি করে বলবে? এটাই তো গুগলি। সেটা আমি দূর থেকে দেখে ওর মুভমেন্ট দেখে বুঝতে পারতে পারি যে ও এইটায় 25টা রাখলো, এটায় 26টা রাখলো। এটাই একমাত্র আনসার। একটু ভালো করে পড়ো, পড়লে বুঝতে হবে। আমার লজিকে দেখা যাক। আচ্ছা, এখানে তো রয়েছে যে বাঁদিকে, এখানে তো লেখাই আছে যে বাঁদিকে ঝুড়িতে 26টা, ডান দিকে 25টা। সিম্পল অ্যাজ দ্যাট। এতক্ষণ ধরে ভাবার কি ছিল তাহলে? না, আমি ওই দূরের ব্যাপারটা কনফিউজ হয়ে গেছিলাম। জোরে হাততালি। এই বাম দিকে ডান দিকে এই করে দিচ্ছে, এই করে দিচ্ছে, আবার এই করে দিচ্ছে। ওই জয়জিৎ কোনটা না, কনফিউজিং হচ্ছে লাস্ট লাইনটা, যে দূর থেকে কি করে বলবেন, ওইটাই হচ্ছে কনফিউজিং জায়গা। তাই গুগলি। +6।